পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ নামে ছাত্রদলের এক নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা করা হয়েছে। ২ এপ্রিল রাত ৯:৩০টার দিকে উপজেলার সারাগোপালপুরে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব। স্থানীয়রা জানিয়েছেন ২ এপ্রিল রাতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ বন্ধুদের নিয়ে সারা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, গুলি ও আঘাতের কারণে সোহাগের মাথার মগজ বের হয়ে গিয়েছিল। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ছাত্রদল নেতা সোহাগের মাথার একটি অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রণব কুমার বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এবং কী কারণে সোহাগকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি, তবে পুলিশ খতিয়ে দেখছে।